বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ তথা সারা বিশ্বে যা দেখতে পেয়েছি, বিষয়টা হলো এমন যে নীতি নির্ধারক পাল্টাতে পারে, কিন্তু নীতির কোনো পরিবর্তন ঘটে না দেশের কল্যাণে, জনগণের কল্যাণে। ইতিমধ্যে আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু স্পষ্ট করে গিয়েছেন যে 12,500 টাকা বর্তমান প্রেক্ষাপটে একজন শিক্ষকের বেতন হতে পারে না। আমি তার পরিবর্তন আনতে চাই, আমি একটা সম্মানজনক অবস্থায় নিতে চাই। এই জন্য বাংলাদেশ জন্মের পরে কোনো সরকার কিন্তু একসাথে এতগুলো ভাতা বর্ধিতকরণের প্রস্তাব গ্রহণ করেন নাই, যা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা গ্রহণ করেছেন। উনি ইতিমধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে আমি আপনাদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করব। তাহলে যেহেতু উনি 12,500 টাকার পরিবর্তন করতে চান, তাহলে থুক বরাদ্দ দিয়ে তো আর পরিবর্তন করা যায় না। আশা করি যে মানবিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা রূপরেখা তৈরি করে যাবেন এবং আমাদেরকে এমন একটা ভাতাদি সংযোজন করে যাবেন, যা যেন আমরা চিরস্মরণীয় করে রাখতে পারি অন্তর্বর্তীকালীন সরকারকে। বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, আপনি কিন্তু পরিকল্পনা করে ফেলেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া কত % বর্ধিতকরণ করবেন, চিকিৎসা ভাতা কতটুকু বর্ধিত করবেন, উৎসব ভাতা বর্তমান বাজেটে, চলমান বাজেটে কতটুকু করবেন এবং পরবর্তী বাজেটে কতটুকু করবেন। ইতিমধ্যে কিন্তু আপনি তা গ্রহণ করেছেন এবং আপনি আমাদের চাওয়া ছাড়াও আপনি কিন্তু আমাদেরকে বিনোদন ভাতা সংযোজন করেছেন। এই জন্য আপনাকে হৃদয় থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি চাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে। কেন আপনি এমনটা সিদ্ধান্ত নিয়েছেন? কারণ আপনি জানেন, আপনাকে জানানো হয়েছে, আপনি উপলব্ধি করতে পেরেছেন যে শিক্ষার 97 থেকে 98% দায়িত্ব পালন করে এমপিভুক্ত শিক্ষকরা। সেই শিক্ষকরা যদি 12,500 টাকা বেতন পায়, তাহলে মেধাবীরা তো এই পেশায় আসবে না, শিক্ষার মান উন্নয়ন ঘটবে না। এই জন্য আপনি কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করে একটা সন্তোষজনক পর্যায়ে নেওয়ার জন্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার কাছে আরও একটু অনুরোধ রাখতে চাই, আমাদের বিএড স্কেল নামক যে একটা কালো আইন আছে, এটা আপনি অবশ্যই আমাদেরকে বাতিল করে চাকরির প্রবেশ থেকেই আমাদেরকে 10ম গ্রেডে উন্নীত করবেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি কিন্তু শিক্ষকদের এই সব ধরনের সমস্যা শোনার পর আপনি কিন্তু বদলির বিষয়েও সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বদলির জন্য কাজ চলছে। আশা করি যে আপনি বদলির মধ্যে কোনো প্রকার বৈষম্য না রেখে সর্বজনীন বদলি চালু করবেন। আর যদি আপনি নাও পারেন, তাহলে আপনাকে অন্ততপক্ষে এতটুকু অনুরোধ রাখবো যে আপনারা লিখিত একটা নির্দেশনা দিয়ে যাবেন যে আমরা এখন আপাতত এমনটা করেছি, পরবর্তী সরকার এসে এমনটা করতেই হবে।